তো বাইকটা আমি কিনেছি নিজে, মানে 2 বছর 5 মাস হলো। মানে এত কিছু ফিচার্স থেকে কোম্পানি যে দিকটা খারাপ করে দিয়েছে না, সেটা হচ্ছে বাইকটা বিল কোয়ালিটি। বাইকটা প্রথম কিনেছিলাম, প্রথম কেনার 1 সপ্তাহের মধ্যে বাইকটা ব্যাটারি খারাপ হয়ে গেছিলো। 3টে গিয়ার দেওয়ার পর 4টে গিয়ার, মানে যেটা হয় সে 4টে জায়গায় 5টা পড়ে যায়। আবার যদি বেশি জোরে মারো চাকা স্কিড করে যাওয়ার সম্ভাবনা আছে। বলি বাইকটার সব থেকে বড় যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে বাইকটার হেডলাইট। বাইকের গিয়ারে সমস্যা আমার দেখা দিচ্ছে, অবভিয়াসলি দেখা দিচ্ছে। বাইক সমস্যা হচ্ছে যে বাইকটা স্টার্ট ছেড়ে দিচ্ছে হয়ে গেছে, যেহেতু এক্সস্ট সাউন্ডটা তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। তো তোমরা মোটামুটি আমি এখন অব্দি 55-60-এর কাছাকাছি তেল সার্ভিস পেয়ে থাকি বাইকে। এইগুলো হালকা হালকা কালি লাগছে, দেখতে পাচ্ছ, এই দেখো। হ্যালো গাইস, হোয়াটস আপ, কেমন আছো তোমরা? আশা করি দুর্দান্ত আছো তোমরা। তোমার সবাইকে ভালো রেখে নতুন একটা ফ্রেশ ব্লগে আবার স্বাগতম জানাচ্ছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি বং রাইডার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমার বাইকটা অলমোস্ট 2.5 বছরের কাছাকাছি হতে চললো, আর প্রায় 12,000 কিলোমিটার বাইকটা চালানো হয়ে গেছে। তো বাইকটার ডিটেল রিভিউ কোনো কিছু করা হয়নি। আমি অনেক ভিডিওতে বলেছি যে এই সমস্যাগুলো হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু বাইকটার ডিটেল কোনো রিভিউ বানানো হয়নি। তো আজকে বাইকটার ডিটেল রিভিউ করবো, একদম চুলছেড়া বিশ্লেষণ করব, সব A to Z সব তোমাদেরকে বলবো। বাইকটার মধ্যে কী ভালো দিক আছে, কী খারাপ দিক আছে, সব কিছু তোমাদেরকে বলবো। আর এই ভিডিওটা দেখে তোমরা বাইকটা অবশ্যই যদি কেউ কিনতে চাও সেটার ব্যাপারে কনফার্ম হতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে তোমার মতামত জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর 5 টাকা বেল আইকনটা বাজিয়ে দাও। তো চলো বাইকটাকে একদম চুলছেড়া বিশ্লেষণ করা যাক, দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। এই হচ্ছে আমাদের বাইক। তো আমি তোমাদেরকে প্রথমে একবার মিটারটা দেখিয়ে দিই যে 12,000 কিলোমিটার হয়ে গেছে যেটা বলছিলাম। তো এই দেখো মিটারটা, এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট 12,714 কিলোমিটার হয়ে গেছে বাইকটা। তো বাইকটা আমি কিনেছি নিজে, মানে 2 বছর 5 মাস হলো। মানে আমি নিজেই ওনার বাইকটা, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো আমি একদম টোটাল ওনারসি রিভিউ দিতে চলেছি। তো 1 লাখ টাকার বাজেটে এই বাইকটা কম্প্যারিজনে কোনো বাইক আসবে না। তোমরা এটুকু কনফার্ম থাকো যে এসপি শাইন বলতে পারো, পালসার NS বলতে পারো, আরও যেসব বাইক আছে গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার, এগুলোর মধ্যে এই বাইকটা বেস্ট একদম। মানে ফিচার্সের দিক থেকে দেখতে গেলে কোম্পানি এটার মধ্যে ভরে ভরে ফিচার্স দিয়েছে। মানে এটার মধ্যে সিঙ্গেল স্ট্যান্ড সেন্সার পেয়ে যাবে তোমরা, তারপরে গিয়ার ইন্ডিকেটার পেয়ে যাবে তোমরা, ওয়াচ পেয়ে যাবে তোমরা, তারপরে মিটারের মধ্যে আরও অনেক ধরনের ফিচার্স আছে। মিটারটা তো সত্যি ভাই খুবই সুন্দর মিটার। এত কিছু ফিচার্স থেকে কোম্পানি যে দিকটা খারাপ করে দিয়েছে না, সেটা হচ্ছে সব থেকে একটা বাজে জিনিস। মানে যেটা সবারই প্রথম একটা বাইকে থাকা দরকার, সেটা হচ্ছে বাইকটার বিল কোয়ালিটি। বাইকটার বিল কোয়ালিটি বলতে গেলে না অতটাও ভালো নয় যতটা এক্সপেক্ট করা যেতে পারে। সিম্পল জিনিস দেখাচ্ছি। তো এটা হচ্ছে বাইকের লোগো। তো তোমরা দেখো, এটা হচ্ছে টিভিএসের লোগো। আর টিভিএসের লোগো, এটা হচ্ছে ঘোড়ার লোগো। তো ঘোড়ার এইখানে যে লেজটা থাকে, সেই লেজটা ভেঙে গেছে অনেক দিন আগে। কী করে ভেঙে গেছে আমি জানি না, অটোমেটিক এটা ভেঙে গেছে, একদিন দেখতে পেলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে যে রাইডারের লোগোটা দেখো, এখানটাও ভাঙা আছে, তোমরা দেখতে পাবে। এখানটা আমি আঠা দিয়ে লাগিয়ে রেখেছি, এই জায়গাগুলোও ভাঙা আছে। এই যে টিভিএসের লোগোটা, তো এটাও অনেকটা উঠে গেছিলো, তারপর এটা আমি রিপেন্ট করিয়েছি। তো এই জায়গাগুলোতে কোম্পানিকে অনেকটা নজর দেওয়ার দরকার। আরও বাইকটার যেটা বিল কোয়ালিটি তোমরা চালালে বা দেখলে বুঝতে পারবে সামনে থেকে। এই যে এই জায়গাগুলো তোমরা দেখবে, এই যে জায়গাগুলো আছে না, মানে গাড়িটা ধোয়ার পর আমি এই জায়গাগুলো মুছি, তাও এই জায়গাগুলো কীরকম একটা দাগের মতো হয়ে যায়। বাইকটার যে সাইনটা না, সেই সাইনটা নতুন বাইকের মতো তুমি কোনো দিন আর ফিরে পাবে না। তো এই জায়গাগুলো বিল কোয়ালিটি খুব একটা ভালো নয় বলতে পারো। আরও অনেক কিছু আছে যেগুলোতে কোম্পানিকে আরও নজর দেওয়া দরকার, আরও ভালো করা দরকার আমি বলবো। মানে এটা আমার নিজস্ব রিভিউ একদম। তো বাইকটা তোমরা আগে যারা দেখেছো তারা দেখতে পাবে যে বাইকটায় অনেক কিছু মডিফিকেশান করা আছে, এগুলো সব আমি নিজে করেছি বলতে গেলে। তো সেগুলোর জন্য বাইকটা আর একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে বাইকটা ব্যাটারি প্রবলেম। মানে বাইকটা যখন আমি প্রথম কিনেছিলাম, প্রথম কেনার 1 সপ্তাহের মধ্যে বাইকটা ব্যাটারি খারাপ হয়ে গেছিলো। খারাপ হয়ে যাওয়ার ফলে মানে কোম্পানি থেকে আমি ক্লেম পেয়ে যাই, ওরা নতুন ব্যাটারি লাগিয়ে দেয়। কিন্তু তারপরে যখন আমি এগুলো মডিফিকেশানগুলো করি, তারপরে বলে ওরা আর ব্যাটারি চেঞ্জ করে দেবো না। তো এখন বাইকটার ব্যাটারি অনেকটা ডাউন হয়ে গেছে, মাঝে মাঝে স্টার্টিংয়ের প্রবলেম হতে শুরু করে। শীতকালটা যখন ছিল তখন তো স্টার্ট নিচ্ছিলই না একদম। এখন মোটামুটি চার্জ দেওয়ার পর একটু ঠিক আছে, আগের থেকে অনেকটা বেটার আছে ব্যাটারিটা বলতে পারো। হ্যাঁ, এটা একটা মেজর প্রবলেম বলতে পারো, বহুত মেজর প্রবলেম। কারণ বাইকটাতে কিক নেই, যেহেতু তুমি স্টার্ট করতে পারবে না সেলফ ছাড়া, একমাত্র ঠিলে স্টার্ট করতে হবে। তারপর আরেকটা তোমাদেরকে জিনিস দেখাই, তো এখানে যে এটা আছে গিয়ার ইন্ডিকেটার, এই গিয়ার ইন্ডিকেটারটাও ঠিকঠাক কাজ করে না। মানে আমি ধরো 2-3টে গিয়ার দিলাম, তো 3 নম্বর গিয়ারই এটা পড়লো না, এরকম হয়ে গেল। আবার ধরো 3টে গিয়ার দেওয়ার পর
4টে গিয়ার মানে যেটা হয় সে 4টে জায়গায় 5টা পড়ে যায় কোনো সময়, মানে একদম ডাইরেক্ট 3টে থেকে 5টা চলে যায়, 4 নম্বর গিয়ারটা পড়ে না। এটা একটা মেজর প্রবলেম বাইকটার। মানে ব্রেকিংয়ের কথা বলি, যারা বাইকটা ওন করেছো বা বাইকটা যারা দেখেছো তারা জানো যে বাইকটা কম্বাইন ব্রেকিং সিস্টেম, মানে এটা যে পায়ের ব্রেক, তো এই ব্রেকটা মারলে সামনে ব্রেকটাও ধরে, মানে এটা হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম, মানে সিবিএস ব্রেকিং যেটাকে বলে। তো সেই জন্য সামনে ব্রেকটা ধরে যায় সেটা ঠিক আছে, পেছনের ব্রেকটা অনেকটা স্মুথ, কিন্তু সামনের ব্রেকটার কথা বলি, সামনের ব্রেকটা এটা যেটা আছে না, সামনের ব্রেকটা তুমি যখন মারবে তখন অতটাও ভালো করে আটকাবে না। প্রথম যখন গাড়িটা কিনেছিলাম তখন যতটা ভালো করে সামনের ব্রেকটা কাজ করতো, এখন আর সেরকম করে একদমই কাজ করে না। মানে হালকা করে মারলে মানে অটোমেটিক দাঁড়িয়ে যায়, মনে হবে না ঘ্যাচ করে দাঁড়িয়ে গেলো সেই জায়গাটাতেই। আবার যদি বেশি জোরে মারো চাকা স্কিড করে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সিঙ্গেল ব্রেক ইউজ করো, শুধু সামনে ব্রেকটাই ভাবো যে সামনে ব্রেকটা মেরে গাড়িটাকে দাঁড় করাবো, সেটা তোমার হবে না, চাকা স্কিড করে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এটা। বাইকটার সব থেকে বড়ো যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে বাইকটার হেডলাইটে যদি তোমরা দেখো, হেডলাইটের এই দুটো, এটা এই যে এলইডি দুটো আছে, এই সাদা এলইডি দুটো, এই দুটো চাবি অন করলেই জ্বলে। আর এই দুটো হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম। তো লো বিমের লাইটটা যদিও মোটামুটি ঠিকঠাক আছে, হাই বিমের লাইটটা একদম বাজে, একদম মানে ওটাতে তোমাদের কোনো কাজে দেবে না, ওটাতে কিচ্ছু দেখতে পারবে না তোমার রাস্তা। তো সেই জন্য আমি এইদিকে দু সাইডে দুটো এইচজিজি ফগ লাইট লাগিয়েছি, ওগুলো আলাদা করে রিভিউ করা আছে। বাইকটার হর্নের কথা বলি, বাইকটার হর্নটাও খুব একটা মানে সাউন্ড নয়, মানে খুব একটা জোর নয়, মানে স্লো বলতে পারো। বাইকটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার, একদম পারফেক্ট 10 লিটারই তেল ধরে। আমি নিজে ভরে দেখেছি 10 লিটারের বেশি তেল ধরবে না। আর তারপরে কথা বলি বাইকটার সিটের কথা। বাইকটার সিট মানে কমফর্টের দিক থেকে যদি দেখতে যাও, বাইকটার সিট মোটামুটি কমফর্ট, খুব একটা কমফর্ট তোমরা পাবে না, বিশাল মানে যে দামি বাইকের মতো কমফর্ট পাবে না, কারণ বাইকটা প্রথমেই বলে দিচ্ছি 1 লাখ টাকার বাজেটের মধ্যে আসে, সেই বাজেটের তুলনায় মানে মোটামুটি ভালো। আর 3জন তোমরা আরামসে বসতে পারবে বাইকটার মধ্যে, 2জন ঠিকঠাক তো একদম পারফেক্ট বসা যাবে, আর 3জনও মোটামুটি ঠিকঠাক বসতে পারবে। আর এই জিনিসটা বাইকের খুবই একটা মানে কাজের জিনিস, এই যে এটা ধরে বাইকটাকে সাইড করা হয়, বাইকটাকে অনেক জায়গায় তোলা হয়, এই জিনিসটা খুবই কাজের জিনিস। আর এদিকে আমার ফুটপ্যাডটা খোলা আছে। আর এদিকে একটা কথা বলি, বাইকের গিয়ারে সমস্যা আমার দেখা দিচ্ছে, অবভিয়াসলি দেখা দিচ্ছে। যখন বাইকটা কিনেছিলাম তখন বাইকটা যেভাবে গিয়ার পড়তো, স্মুথলি গিয়ার পড়তো, কিন্তু এখন বাইকটা গিয়ার না ঠিকঠাক মানে অতটা পড়ছে না, মানে মনে হচ্ছে যে মানে জাম হয়ে গেছে বলতে পারো, মানে অত স্মুথ গিয়ার পড়ে না সুন্দরভাবে। আমি শোরুমে কথা বলেছি, শোরুমে বলেছে যে এটা আস্তে আস্তে এরকমই হয়ে যাবে, এটার কোনো ঠিক হবে না, এরকমই কথা বলেছে ওরা। জানি না ভালো করে কোথাও সার্ভিসিং করালে এটা ঠিক হবে কি না। আমি 3টে সার্ভিস করিয়েছি শোরুমে, এরপরে ভাবছি সার্ভিস করাতে যাবো, কারণ বাইকটা একটা মেজর সমস্যা হচ্ছে, সেটাও তোমাদেরকে বলি যে বাইকটার মানে স্টার্টিংয়ে তো প্রবলেম হচ্ছেই, আর তার সাথে একটা সমস্যা হচ্ছে যে বাইকটা স্টার্ট ছেড়ে দিচ্ছে। মানে যেরকম যে মানে তোমরা যারা এই সমস্যাটা ফেস করেছো, যে বাইক চলতে চলতে তেল শেষ হয়ে যায়, তখন যে বাইকটা একটা ধরনের হ্যাঁচকা মারে, মানে স্পিডটা অটোমেটিক কমে যায় চলতে চলতে, বাড়তে যায় না, এরকম হচ্ছে আমার বাইকটার সাথে। মানে গাড়িটি চলতে চলতে স্পিডটা অটোমেটিক কমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর বেড়ে যাচ্ছে, এরকম হচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর। তো এটা যেটা আছে ইঞ্জিনের চেক লাইট, তো আমি তোমাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। দেখো এই লাইটটা বন্ধ হবে না, এই দেখো স্টার্ট করলাম তাও এই লাইটটা বন্ধ হচ্ছে না, এটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট। তো এটার জন্য হয়তো মেবি কিছু সমস্যা হচ্ছে, আমি শোরুমে দেখাবো। আর বাইকটার এক্সস্টের কথা বলি তোমাদেরকে, এক্সস্ট সাউন্ডটা একবার শোনাবো। তো বাইকটা 2.5 বছর হয়ে গেছে, যেহেতু এক্সস্ট সাউন্ডটা তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। এটা হচ্ছে বাইকের এক্সস্ট সাউন্ড। আর তোমরা ডিটেলসে যদি ভালো করে এখানে মানে শুনতে চাও, হয়তো তোমরা শুনতে পাবে না। তো ইঞ্জিন থেকে হালকা একটা সাউন্ড আসে, চিঁচি পাড়া, তো সেটা আমি জানি না কিসের প্রবলেম, ওটা একটা সাউন্ড আসছে, ওটা একটা সমস্যা হচ্ছে বলতে পারো। এগুলোই হচ্ছে সমস্যা মোটামুটি। আর বাইকটার ভালো দিকের কথা বলি, বাইকটার ভালো যেটা আছে, তো বাইকটার সেটা হচ্ছে বাইকটার স্পিড। মানে বাইকটার স্পিড সত্যিই ভাই মানে অসাধারণ স্পিড, মানে এসপি সাইন, গ্ল্যামার, তারপরে পালসার এনএস, এগুলোর তুলনায় বাইকটার টর্ক স্পিড সত্যিই একদম মানে খুবই ভালো বলতে পারো। মানে 1 লাখ টাকার বাজেটে মানে এতটা স্পিড প্রোভাইড করে তোমাকে, মানে সত্যিই তুমি একদম মানে নিজে মুগ্ধ হয়ে যাবে বলতে পারো।
বাইকটার স্পিড বলতে পারো, তারপরে বাইকটার সাউন্ডটা মানে 1 লাখ টাকার বাজেটে মানে 125 সিসি একটা বাইক এত সুন্দর সাউন্ড তোমাদেরকে প্রোভাইড করবে, সেটা সত্যিই খুব সুন্দর। বাইকটার ফিচার্স, বাইকটার মিটার কনসোলটা সত্যিই খুব সুন্দর। তারপরে বাইকটার হেডলাইটটা দেখতে সত্যি দূর থেকে খুব সুন্দর লাগে, এগুলো মানে সত্যি ভালো দিক। বাইকটার টায়ারটা মানে আমি মনে করি যে এটা যে 100, তো 110 যদি হতো তাহলে আরও অনেকটা বেটার হতে পারতো এটা। তবে 100 টায়ারই মোটামুটি ঠিকঠাক তোমার কাজ করে যাবে। আর সামনের টায়ারটা হচ্ছে 90/80/100, আর পেছনেরটা হচ্ছে 90/100। আর বাইকটার লুক মানে 125 সিসি বাইকের লুক তোমাকে এটা কেউ বলবে না, মানে বাইকটা মানে যেদিক থেকে তুমি দেখবে একটা স্পোর্টি লুক তোমাকে প্রোভাইড করবে, মানে খুবই সুন্দর বাইকটা, মানে অনেকটা অ্যাপাচির মতো। তো অ্যাপাচি যেহেতু এর থেকে অনেক বেশি দাম, তো সেই তুলনায় এই বাইকটা তোমাকে খুবই একটা সুন্দর স্পোর্টি লুক প্রোভাইড করবে। এগুলোই হচ্ছে বাইকটার মানে ভালো দিক বলতে পারো, খুবই ভালো দিক। এই যে গ্রিলটা, এটা ভালো দিক। তারপরে বাইকটার ইন্ডিকেটারগুলো তো মানে এলইডি নয়, মানে এটা হচ্ছে বাল্ব, কিন্তু এই যে ইয়েটা টেল লাইটটা, এই টেল লাইটটা এলইডি, হেডলাইটটা এলইডি। ইন্ডিকেটারগুলো যদি এলইডি দিত আরও অনেকটা বেটার হতো। তো আমার এলইডি লাগানো আছে সামনে, পেছনে 4টি এলইডি লাগানো আছে। এটার মডিফিকেশানের ব্যাপারে ডিটেল ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। নিজস্ব ওনারশিপ রিভিউ দিচ্ছি, অনেক রাইডারের ক্ষেত্রে আরও অনেক সমস্যা দেখা দিয়েছে, তো সেগুলো আমার সাথে হয়নি, তো আমি তোমাদেরকে আমার সমস্যাগুলো বললাম। এই সুইচগুলোর কথা বলি, এই সুইচগুলো মানে মোটামুটি বিশাল ভালো নয়। এটা হচ্ছে পাস, এটা আপ ডিপ, এটা হচ্ছে ইন্ডিকেটার, এটা হর্ন, এটা মোড, আর এটা হচ্ছে সেলফ স্টার্ট। তো তোমরা তো জানোই যে টিভিএস রাইডে 2টো মোড আছে, ইকো আর পাওয়ার, ইকোনমি আর পাওয়ার। তো ইকোনমি মোডে একটু সার্ভিস বেশি পাবে, আর পাওয়ার মোডে সার্ভিস কম পাবে। আর যদি পার্সোনাল সার্ভিসের কথা জানতে চাও, তো সেটা হচ্ছে যে ধরে রাখো তোমরা মোটামুটি আমি এখন অবধি 55-60-এর কাছাকাছি তেল সার্ভিস পেয়ে থাকি বাইকটা থেকে। একটা কথা বলি, এই বাইকটার পেন্টটা যদি আর একটু গ্লসি হতো না, আরও দেখতে অনেকটা ভালো লাগতো। এই জায়গাটা তো আমার অনেকবার খারাপ হয়ে গেছে, এই জায়গাটা তোমরা ডিটেলসে দেখলে বুঝতে পারবে, এই জায়গাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এটার ওপর কোনো র্যাপিংও করা হয় না, কারণ এই যে সারফেসটা আছে, এই সারফেসটার জন্য র্যাপিং এখানে ধরে না। এগুলো অনেকটা আপডেট করা দরকার কোম্পানিকে। আর এখানে আরেকটা জিনিস দেওয়া দরকার, এটা হচ্ছে টেয়ার হাগার একটা করা দরকার, কারণ এখান থেকে বহুত পরিমাণে কাদা উঠতে থাকে উপর দিয়ে, এখানে একটা টেয়ার হাগার করা দরকার। আর তোমাদেরকে বাইকের হাইড্রোলিকের কথা বলি, এটা হচ্ছে হাইড্রোলিক সামনের, এটাও মানে একদম ঠিকঠাক কাজ করে, ভালো কাজ করে। যখন এই দেখতে পাচ্ছ এইটা লাগানো আছে উইংলেট, তো যখন মানে খুব জোরে প্রেসার পড়ে তখন এই উইংলেটটা এখানে ঠিকে যায়। আর পেছনের হাইড্রোলিকটা দেখতে পাচ্ছ, এটা ইউএসডি ফোক্স, তো এটাও মোটামুটি খুব ভালো কাজ করে বলতে পারো, মানে 125 সিসি 1 লাখ টাকার বাজেট হিসেবে বেস্ট কাজ করে এটা। আর সামনের হাইড্রোলিক থেকে আমার এখনও কোনো প্রবলেম হয়নি, তেল লিকেজ টিকেজ এসব কিছু হয়নি এখনও। এইগুলো হালকা হালকা কালি লাগছে দেখতে পাচ্ছ, এই দেখো দেখো আমি এখানটা পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে দেওয়ার পর দেখো হালকা করে, এই দেখো এটা হয়তো পরবর্তীতে সমস্যা হবে। এটা হচ্ছে হাইড্রোলিক, সামনে পেছনে দুটোই তোমাদেরকে বললাম। আর এই হচ্ছে বাইকের অনেক সমস্যা বলতে পারো, তোমাদেরকে ভালো দিকও কিছুটা বললাম, আমি যেটা শেয়ার করলাম। মানে বাইকটার লুক ওয়াইজ সত্যি খুব সুন্দর বলতে পারো। বাইকটার বিল্ড কোয়ালিটির ওপরে আরও অনেকটা কাজ করা যেতে পারে, হয়তো আর কিছু টাকা বেশি দিয়ে এবিএসটা দেওয়া যেতে পারে, কারণ এবিএসটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা বাইকে সত্যি দেওয়া দরকার আমি মনে করি। তো এবিএসটা দেওয়া যেতে পারে, এগুলোতে ঠিক করা দরকার কোম্পানিকে। দ্যাটস অল গাইস। তো চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, তো সেখানে তোমাদের কিছু কথা শেয়ার করব, তারপর ভিডিওটা এন্ড করব। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে গাইস। আমি এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি দেখতে পাচ্ছ, আর আমি ভাবলাম তোমাদেরকে একবার স্পিড টেস্টটাও দেখিয়ে দিই। তো এখন আমি এটাকে ইকোনমি মোডে করে দিলাম, আর এখানে ইঞ্জিন চেক লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ, অটো মোডটা হবে না। তো এখন একটা গিয়ারে আছে, তো দেখি কতটা যায়। 35, 45, 54, 4 নম্বরে 80, আর 5 নম্বরে তো তোমরা জানোই কতটা যেতে পারে। 5 নম্বরে প্রায় ইকোনমি মোডে ধরে রাখো
90+ হয়ে যাবে স্পিড। স্পিড টেস্টটাও করে দেখিয়ে দিলাম যে ইকোনমি মোডে কতটা যেতে পারে। আর পাওয়ার মোডে টেস্ট করার জন্য এই রাস্তাটা সেরকম নয়, পরে একদিন আমি ডিটেল ভিডিও এটার জন্য বানাবো। আর বাকি রিভিউ তো আমি করেই দিয়েছি। আমি বেশিরভাগ চেষ্টা করেছি আমার নিজস্ব ওনারশিপ রিভিউটা দেওয়ার, মানে আমি কী কী প্রবলেম ফেস করেছি, আমার কী কী জিনিস ভালো লেগেছে সেগুলো আমি চেষ্টা করছি দেওয়ার এই বিগত 2-2.5 বছরে। তো সেগুলো তোমরা দেখো, চেক আউট করো। এতটুকুই। আর কি বলার আছে তোমাদেরকে, বাকি তো আমি রিভিউ সব বলে দিয়েছি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা গাইজ এতটাই থাক। এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে দাও, মতামত জানাতে একদম ভুলো না। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করো, ইনস্টাগ্রাম আইডি আমি এখানে মেনশন করে দিচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো একটা ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য রাইড হার্ড, স্টে সেফ, নিজের ফ্যামিলিকে ভালো রাখো আর নিজেও ভালো থাকো। টেক কেয়ার অ্যান্ড চিল গাইস।